যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিপর্যয়, হাজার হাজার ফ্লাইট বাতিল। ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে হাই অ্যালার্ট। মোদির ইসরায়েল সফরে ৭৩,০০০ কোটি রুপির চুক্তি। শুল্ক নিয়ে ট্রাম্প পিছু হটবেন না, তার সে অবস্থাও নেই। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন, তাকে থামাতে হবে। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ের কারণে একদিনেই ৫,০০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট এওয়ারের তথ্য অনুযায়ী গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৫,৩২৬টি ফ্লাইট বাতিল হয়। তীব্র তুষারপাত ও প্রবল বাতাসের কারণে ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়্যার, নিউ জার্সি ও রোড আইল্যান্ড সহ একাধিক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এতে আকাশপথে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মিড আটলান্টিক অঞ্চল থেকে মেইন পর্যন্ত ভারী তুষারপাতঝোড়ো হাওয়া ও উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় প্রায় ৭.৬ সেন্টিমিটার তুষারপাত হতে পারে এবং মোট তুষারপাত ৩০ থেকে ৬১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এনডব্লিউএস আরও জানিয়েছে, ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিও রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। জেনেভায় পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়ার পর ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে বড় ধরনের নৌ ও সামরিক শক্তি মোতায়েন করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে সম্ভাব্য ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের উন্নত অ্যারো ও ডেভিড স্লিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে রেখেছে। ইসরায়েল আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে আগাম হামলা চালায় তাহলে তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের জনবহুল শহরগুলোকে লক্ষ্য করে সরাসরি হামলা চালাতে পারে। সম্প্রতি এক সামরিক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের ওপর যে কোনো হামলার জবাব হবে ভয়াবহ ও কল্পনাতীত। আগামী ২৫শে ফেব্রুয়ারি ২ দিনের সফরে ইসরায়েল যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা খাতে একটি বড় অঙ্কের সমঝোতা হতে পারে। প্রস্তাবিত এই চুক্তির আর্থিক পরিমাণ প্রায় ৬৮০ কোটি ইউরো, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ৭২,৮১৪ কোটি রুপি। সূত্র মতে, কৌশলগত অংশীদারত্ব, জোরদার সন্ত্রাসবাদ মোকাবিলা ও আধুনিক কৃষি প্রযুক্তি ছাড়াও এবারের সফরের মূল গুরুত্ব থাকবে ইসরায়েলের উন্নত অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থায়। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় সেনাবাহিনীর ইসরায়েল নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অতীতে স্পাইস বোমাহেরন, টিবি ড্রোন ও ফ্যালকন অ্যাওয়াক্স ব্যবহারের মধ্য দিয়ে সেই সহযোগিতার নজির দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় বলেছিলেন, তার অভিধানের সবচেয়ে প্রিয় শব্দ হল ট্যারিফ বা শুল্ক। আদালতের সাম্প্রতিক রায়ের পরও সেই অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত নেই, বরং পরাজয় অস্বীকারের পরিচিত কৌশল মেনে তিনি নতুন করে রাজনৈতিক লড়াই শুরু করেছেন। দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত ট্রাম্পের জন্য সবচেয়ে বড় ধাক্কা এসেছে এই আদালতের রায় থেকেই। স্থানীয় সময় মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের আগেই তিনি আরও উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি তার ভাবমূর্তিতে আঘাতের প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে। তবে সামনে মধ্যবর্তী নির্বাচন থাকায় রিপাবলিকান দলের একটি বড় অংশ এই মুহূর্তে কঠোর শুল্ক নীতির পক্ষে নেই। তাদের আশঙ্কা, অতিরিক্ত শুল্ক আরোপ অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়াবে এবং ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। অর্থনীতিবিদদের মতে, ট্রাম্প এখনও বিশ্বাস করেন শুল্কই অর্থনৈতিক সমৃদ্ধির চাবিকাঠি, কিন্তু বাস্তবে উচ্চ আমদানি শুল্কের চাপ শেষ পর্যন্ত কয়েক কোটি মার্কিন ভোক্তার ওপর বাড়তি ব্যয়ের বোঝা হিসেবে নেমে আসতে পারে। এদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন, শুল্ক নীতি বহাল রাখতে প্রেসিডেন্ট তাঁর হাতে থাকা বিকল্প আইনি পথগুলো ব্যবহার করতে পারেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন পরাজিত হবে না এবং বিজয়ের মাধ্যমেই যুদ্ধ শেষ হবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোনো ভূখণ্ড ছাড় দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। রাজধানী কিয়েভে সরকারি দপ্তরে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন। তাকে থামানোর একমাত্র উপায় হল রাশিয়ার ওপর তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করা। জেলেনস্কি বলেন, রাশিয়া বিশ্বে একটি ভিন্ন জীবনধারা চাপিয়ে দিতে চায় এবং মানুষের নিজের পছন্দের জীবনযাপন বদলাতে বাধ্য করছে।
তার মতে পুতিনকে এখনই থামানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে আসছে। পাশাপাশি খেরসন ও জাপোরিজজিয়া অঞ্চলের আরও কিছু এলাকা ছেড়ে দেওয়ার দাবিও তুলেছে মস্কো।